বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের যে ব্লগ ওয়েবসাইটটা আছে এটার আমরা অ্যাডমিনের যে অথেন্টিকেশন সিস্টেমটা এটা আমরা স্টার্ট করব। তো চলুন। তো এইটা হচ্ছে যে আমাদের ব্লগ ওয়েবসাইটটা যেটা আমরা ডেভেলপ করতেছিলাম লারাভেল দিয়ে, এবং আমাদের কিন্তু ফ্রন্ট এন্ডের সবগুলো পেজেস সবগুলো অপশনই ডাইনামিক কমপ্লিট হয়ে গেছে। ইভেন আমাদের যে মেটা ইনফরমেশনগুলো ছিল সেইগুলোও কিন্তু ডাইনামিক হয়ে গেছে। সকল ইনফরমেশন এখন ডেটাবেস থেকে আসতেছে, ইনক্লুডিং লোগো কিন্তু আমাদের ডেটাবেস থেকে আসতেছে। তো এখন আমরা যেটা করব, আমাদের যেই ডেটাবেসটা আছে, আমাদের ডেটাবেসে আমরা ডেটাগুলো কি করব, অ্যাডমিন প্যানেল থেকে লাইক পোস্ট টেবিলে পোস্ট ইনসার্ট দিব, পোস্ট করব, ক্যাটাগরি ক্রিয়েট করব, ক্যাটাগরিগুলো আমাদের টেবিলে ক্রিয়েট হয়ে যাবে, আমাদের যে সেটিং টেবিলে ডাটাগুলো আছে এগুলো আপডেট হয়ে যাবে, এবং আমরা যখন অ্যাডমিন প্যানেল থেকে এগুলো আপডেট করব অটোমেটিক্যালি এগুলো ফ্রন্ট এন্ডে শো করবে। তো চলুন আজকে আমরা যেটা করব, আমরা অথেন্টিকেশন সিস্টেমটা করার চেষ্টা করব। আমাদের তো অ্যাডমিনের জন্য লগ ইন পেজ, রেজিস্ট্রেশন পেজ এগুলো করা লাগবে, এবং পরবর্তীতে আমাদের যে লগ ইন করার পরে যে অ্যাডমিনের যেই ফর্মগুলো থাকবে সেগুলো সাবমিট করা লাগবে। তো অথেন্টিকেশনের জন্য আমরা লারাভেলে যাব। লারাভেলের কিন্তু অনেকগুলো আপনার প্যাকেজ পাবেন, অথেন্টিকেশনের জন্য অনেকগুলো প্যাকেজ পাবেন। আপনি যদি অথেন্টিকেশনের জন্য এখানে সার্চ দেন লাইক অথেন্টিকেশন দেন, দেখবেন এখানে তাদের যে পপুলার যে প্যাকেজগুলো আছে, যেমন ধরেন এখানে পাবেন স্টার্টার কিট হিসাবে পাবেন লারাভেল ব্রিজ পাবেন। এই লারাভেল ব্রিজ এই প্যাকেজ যদি আপনি ইউজ করেন, সেটা কি করবে, আপনার যে নেসেসারি কন্ট্রোলার, আপনার ভিউসের ভিতরে ভিউ ফোল্ডারগুলো, ব্লেড ফাইলগুলো, আপনার মিডল ওয়্যারগুলো, এগুলো সবগুলো সে কী করবে, ক্রিয়েট করে দিবে। এবং সেটা যদি আপনার লারাভেল ব্রিজ কিন্তু একটা পাওয়ারফুল আপনার অথেন্টিকেশন সিস্টেম। এখানে যদি আপনি চান যে ভিউ দিয়ে করবেন আপনার অথেন্টিকেশনটা, সেটাও আছে। সেটা যদি চান আপনি রিঅ্যাক্টে করবেন, আর সেটারও মডিউলগুলো এটাতে ইনক্লুড করে দেওয়া আছে। আবার ধরেন যে আপনি সিম্পল করবেন, সিম্পল যে স্ক্যাফোল্ডিংগুলো আছে লারাভেলের, সেটার মাধ্যমে করবেন, সেটাও আপনি লারাভেল ব্রিজ ইউজ করতে পারেন। ইভেন আপনি ধরেন যে আপনার লগ ইনের ভিতরে 2FA আছে, 2FA লাইক 2 স্টেপ ভেরিফিকেশন যেটা আমরা বলি, সেজন্য আপনি আরও কিছু প্যাকেজ আছে। এই যে যদি আপনি প্যাকেজে যান, এখানে এই যে 45 আছে, আপনি এটা ইউজ করতে পারেন। আর দেন সোশ্যাল অথেন্টিকেশনের জন্য এই যে সোশিয়াল আইডি ইউজ করতে পারেন। অর্থাৎ আপনার প্রয়োজন অনুসারে আপনি প্যাকেজগুলো ইউজ করে নেবেন, এবং এই প্রত্যেকটা প্যাকেজের প্রপার ডকুমেন্টেশন কিন্তু দেওয়া আছে তাদের এই লারাভেল যে ডক্স এটার ভিতরে দেওয়া আছে। এখন আমাদের যে ব্লগ ওয়েবসাইটটা, এটার জন্য আমরা সিম্পল একটা অ্যাডমিন লগ ইন সিস্টেম ইউজ করব, যেন আমরা আমাদের লগ ইন করার পরে আমাদের যে অ্যাডমিনের যে কাজগুলো থাকবে সেগুলো করতে পারি। এই জন্য আমরা কী করব, এই জন্য আমরা লারাভেল ইউআই আর একটা প্যাকেজ আছে, আমরা এটা ইউজ করব। আমরা যদি এখানে লারাভেল ইউআই প্যাকেজ লিখে সার্চ করি, তাহলে আমরা গিটহাবের একটা লিঙ্ক পাবো। আর গিটহাবের না, অ্যাকচুয়ালি যে প্যাকেজিস্ট.org, এটার ভিতরে লারাভেল ইউআই এর যেই ইটা আছে, ফ্রেমওয়ার্কটা আছে, প্যাকেজটা আছে, এইটা আমরা ইউজ করব। এটা একদম সিম্পল। এই জন্য আমরা কী করব, ধরুন যে আমাদের যে প্রজেক্টটা আমরা কোড বেজ ওপেন করলাম, এইখানে আমরা টার্মিনালটা ওপেন করে নিয়ে আমরা তাদের যে ডকুমেন্টেশনটা আছে এটা প্রসিড করবে। এখানে আপনি দেখবেন যে কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই, এটা আমরা কি করব, এখান থেকে রান করে দেব। তাহলে সে কি করবে, সে হলো আপনার যে বেসিক যে আপনার ইউআই এবং আপনার কন্ট্রোলার রাউটস এগুলো সে ক্রিয়েট করে দিবে, এবং কম্পোজার.json-এ লারাভেল ইউআই এটা আপডেট করে নিবে। কম্পোজার.json যে আমাদের ফাইলটা আছে, এটা যে আমরা এই প্যাকেজটা ইউজ করতেছি, এটা কম্পোজার.json-এ রেজিস্টার হয়ে যাবে। এবং এইখানে আপনি যদি নিচে যান, এখানে দেখেন আপনার যে ডেফল্ট স্ক্যাফোল্ডিংগুলো আছে, ডেফল্ট যে ব্লেড ফাইল, কন্ট্রোলার রাউটস, এইগুলো ক্রিয়েট করার জন্য আমাদেরকে আরেকটা কমান্ড রান করতে হবে। এইখানে দেখেন, এইখানে কিন্তু আপনি যদি রিঅ্যাক্টের ইউআই চান সেটাও কিন্তু পাবেন। শুধুমাত্র যদি আপনি চাচ্ছেন যে আমার ইউআইটা করে দিক, সেটা হলো যে বুট স্টেপের যেই ডেফল্ট ডিজাইন আছে সেটা ইউজ করে দিক। সো সেক্ষেত্রে আপনি এই কমান্ডটা রান করবেন, পিএইচপি আর্টিসান ইউআই বুট স্টেপ। আবার এখানে দেখেন, আপনি যদি একটা স্ক্যাফোল্ডিং চান ডেফল্ট, লাইক ধরেন যে আপনার
একটা নিউ একটা প্রজেক্ট নিয়েছেন, সেখানে আপনি আপনার ভিউজ ফোল্ডারগুলো এবং নেসেসারি ব্লেড ফাইলগুলো সেগুলো সে ক্রিয়েট করে দেবে। আমাদের এখন জাস্ট অথেরটা দরকার, কারণ আমাদের কিন্তু ফুল প্রজেক্টটা আমরা স্ট্রাকচার নিজেরাই করে নিয়েছি। সো আমাদের এখন কি দরকার, আমাদের জাস্ট অথেন্টিকেশনের জন্য ধরেন যে একটা কন্ট্রোলার এবং অথেন্টিকেশনের জন্য যে আমাদের ভিউ ফাইলগুলো সেগুলো লাগবে, আর হইলো যে আমাদের রাউটগুলো লাগবে, দ্যাটস ইট, এবং মিডলওয়্যার। তো আমরা এখন কি করব, আমরা একটু ওয়েট করি, এই কমান্ডটা কমপ্লিট হোক, আমরা একটু ভিডিওটা পজ করি, কমান্ডটা কমপ্লিট হোক। এই যে আমরা যে কমান্ডটা রান করলাম, আপনার কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই, এটা কমপ্লিট হোক, তারপরে আমরা নেক্সট যে কমান্ডটা সেটা রান করব। তো বন্ধুগণ, আমাদের কিন্তু এই কমান্ডটা রান হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে আমাদের যে অথ পিএইচপি আর্টিসান ইউআই বুট স্টেপ অর্থাৎ অথ রিলেটেড যেই স্ক্যাফোল্ডিংগুলো ফাইলগুলো সেইগুলো সে এখানে আমাকে এই করে দিবে, ক্রিয়েট করে দিবে। তো এখানে আমাকে বলতেছে যে আমার কিন্তু এই যে দেখেন, আমার কিন্তু অলরেডি এই লেআউটসের ভিতরে app.blade.php একটা ফাইল আমার আছে। সে কিন্তু এখানে তার যে স্ট্যান্ডার্ড ফরম্যাট, সে কিন্তু এখানে একটা এই app.blade.php ফাইল ক্রিয়েট করতে চাচ্ছে। সো আমরা কী করতে পারি, আমরা এটা আপাতত রিনেম করে রাখতে পারি। আমাদের যে এক্সিস্টিংটা, এটা আমরা আপাতত রিনেম করে রাখি, লাইক old.app.blade.php। এটা আমরা পরবর্তীতে ইউজ করব। আপাতত এটা সে ইনস্টল করে নিক। আমরা বললাম যে হ্যাঁ ইয়েস, তুমি এটাকে রিপ্লেস করে দাও। তারপরে বলতেছে যে কন্ট্রোলার ইয়েস, ওকে। সো এখন কিন্তু আমার এইখানে যদি দেখেন, এই যে লক্ষ্য করুন, এখানে কিন্তু অথ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং এটার ভিতরে লগ ইন, রেজিস্টার, ভেরিফাই, পাসওয়ার্ডের জন্য কনফার্ম পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড, এই ভিলেটগুলো কিন্তু সে ক্রিয়েট করে দিয়েছে। এটা ক্রিয়েট করেছে, অথ ফোল্ডারটা ক্রিয়েট করেছে, এবং সে এখানে app.blade.php একটা ফাইল ক্রিয়েট করেছে এবং home.blade.php একটা ফাইল ক্রিয়েট করেছে। এবং আমরা যদি কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে দেখেন এখানে কিন্তু সে অথ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছে এবং এটার ভিতরে সে টোটাল 6টা কন্ট্রোলার ক্রিয়েট করেছে, নেসেসারি 6টা কন্ট্রোলার ক্রিয়েট করেছে। এবং এইখানে এই যে হোম কন্ট্রোলার, এটাও কিন্তু সে ক্রিয়েট করেছে। হোম কন্ট্রোলারটাও আমাদের এই ইউআইটা ক্রিয়েট করে দিচ্ছে। এখন আমরা যেটা করবো, আমাদের যে নোড প্যাকেজ ম্যানেজার যেটা আছে, এটা ইনস্টল করে আমাদের এটাকে ইনস্টল করে নিতে হবে। কারণ হলো ওই আপনার যে আমরা যে বুট স্টেপটা ইউজ করতেছি, তাদের যে এই প্যাকেজটা ইউজ করতেছে, এই প্যাকেজ যে বুট স্টেপের যেই স্টাইলগুলো ইউজ করতেছে, সেটা প্রপারলি এক্সিকিউট হওয়ার জন্য আমাদের npm ইনস্টলড, কারণ এটা রেজিস্টার করবে আপনার এই যে আপনার এখানে প্যাকেজ.json আছে, এটা আপনার যে অ্যাসেটগুলো আপনি ইউজ করতেছেন এই স্ক্যাফোল্ডিংয়ের জন্য, সেটা সে কিন্তু npm ইনস্টল যখন আপনি রান করবেন তখন কিন্তু সে এটা রেজিস্টার করে নিবে। এবং আপনার স্টাইলগুলো, আপনার যে লগ ইন, যে এই যে রাউটগুলো আপনি ব্লেড ফাইলগুলো আপনি তৈরি করলেন, এই যে অথের ভিতরে যে ব্লেড ফাইলগুলো তৈরি আছে, এগুলো কিন্তু বুট স্টেপ ইউজ করতেছে। সো বুট স্টেপের ক্লাসগুলো সে কী করবে, স্টাইলটা পাওয়ার জন্য এটা রেজিস্টার করবে এন্টায়ার ইয়েতে, আপনার প্রজেক্টে। এখন ধরেন যে npm ইনস্টল npm রান ড্যাব, আমরা কমান্ডটা রান করব। এখন ধরেন আপনি অনেক সময় npm ইনস্টল কমান্ডটা রান করার পর দেখবেন যে আপনার কমান্ড নট ফাউন্ড দেখাচ্ছে, তখন কিন্তু আপনার নোড.js-টা কিন্তু আপনার ডেস্কটপে ইনস্টল করে নিতে হবে। এই যে এখানে node.js.org-এ গিয়ে তাদের নোড.js যেই প্যাকেজটা আছে এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে নেওয়ার পর আপনার সিস্টেমের যে এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবল যেটা আছে, এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখানে যাবেন। এখানে আপনি ওই পাথটা সেভ করে দিয়ে আসবেন, এনভায়রনমেন্ট ভেরিয়েবল পাথে গিয়ে এই যে দেখেন সি প্রোগ্রাম ফাইল নোড.js আমার এখানে ইনস্টল করা আছে। সো ইন কেস আপনারা, আই হোপ আপনারা এগুলো জানেন, ইন কেস যখন দেখবেন যে npm ইনস্টল কমান্ডটা কাজ করতেছে না, তখন এগুলো আপনারা করতে পারেন। সো আমাদের npm রান ড্যাব এটাও হয়ে গেল। এখন আমরা কি করব, এখন চলুন আমরা যদি আমাদের web.php-তে যাই, এইখানে দেখেন আমাদের কিন্তু এইখানে আমাদের দুইটা রাউট ক্রিয়েট হয়েছে, একটা অথ রাউটস আর একটা হচ্ছে আমাদের নেম রাউট ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি আমার করি, ফোল্ডারে যাই, ধরেন আমার ফোল্ডারে গিয়ে আমি
অথের জন্য যে রাউটগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো যদি আমি দেখতে চাই, আমি একটা রাউট লিস্ট কমান্ড করে আর্টিসান রাউট লিস্ট, তাহলে আমি যে আমাদের যে রাউটগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। কারণ আমাদের এই ডেফল্ট রাউটগুলো অথেন্টিকেশনের যে প্যাকেজের ডেফল্ট রাউট, এগুলো কিন্তু আমাদের ওয়েব ডট পিএইচপিতে নাই। এই যে দেখেন গেট রাউট লগ ইন, এটা কোথায় গেছে? লগ ইন কন্ট্রোলারের শো লগ ইন ফর্ম মেথডকে কল করেছে। তো আমাদের এই লগ ইন রাউট, রেজিস্টার রাউট, এই যে রেজিস্টার গেট রাউট, এগুলো কিন্তু সব ক্রিয়েট হয়ে গেছে। এখন ধরেন আমরা যেটা করব, আমরা যদি আমাদের ইয়েতে যাই, আমাদের ওয়েবসাইটে যাই, এখানে যদি আমরা লগ ইন লিখে হিট করি লগ ইন, এই দেখেন আমাদের কিন্তু লগ ইন পেজটা লুড হয়ে গেছে। এবং আমরা রেজিস্টারে যাই, রেজিস্টারে কিন্তু আমাদের রেজিস্টার পেজটা লুড হয়ে গেছে। এবং লক্ষ্য করুন এখানে কিন্তু বুটস্ট্র্যাপের সে ডেফল্ট একটা ডিজাইন পেয়ে গেছে। এখন আমি যদি লগ ইন করি, লগ ইন করার পর ধরেন যে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, লাইক admin@gmail.com, পাসওয়ার্ড ধরেন আমি দিলাম 1 থেকে 8, এবং আমি এটা রেজিস্টার করলাম। তো আমার কিন্তু একটা রেজিস্ট্রেশন হয়ে গেল, এবং সেই যে আমাকে হোম রাউটে রিডাইরেক্ট করে দিছে, যেটা সে একটা লগড ইন ইউজারের জন্য একটা পেজ তৈরি করছে। এখন এখানে আপনি লগ আউটটাও পেয়ে যাচ্ছেন। এবং আপনি যদি এখন লগ ইন করতে চান, যে ধরেন আপনি লগ ইন করতে চাচ্ছেন, লাইক লগ ইন admin@gmail.com, পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেন, আপনাকে হোমে পাঠিয়ে দিচ্ছে। তার মানে কি, আমাদের লগ ইন পেজ, রেজিস্ট্রেশন পেজ এবং আদার্স যেই ফরগট পাসওয়ার্ড, এই ইউআইগুলো এই প্যাকেজ আমাদেরকে ক্রিয়েট করে দিছে।